আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা পুরুষ ও নারী উভয়ের জন্য আলাদা কিছু নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে নারীর ইজ্জত ও মর্যাদা রক্ষার জন্য কিছু কাজ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আজকের সমাজে অনেক বোনেরা হয়তো অজানার কারণে কিংবা অবহেলার কারণে সেই কাজগুলো করছে। চলুন আজকে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জেনে নেই ইসলামের নারীদের জন্য এবং কিছু ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ের জন্য কোন কাজগুলো হারাম। এর মধ্যে ১ নম্বর হচ্ছে নামাজ ত্যাগ করা। নামাজ নারী এবং পুরুষ উভয়ের জন্যই ফরজ। কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল নারী এবং পুরুষ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করেছে। ২. চুল উঁচু করে কুজোর মতো বাঁধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের অধিবাসী ২ শ্রেণীর লোক আমি এখনো দেখিনি। এক শ্রেণী হলো সেই নারীরা যারা পোশাক পরেও উলঙ্গ থাকে, যারা অন্যদের আকর্ষণ করে ও নিজেরাও আকৃষ্ট হয়, যাদের মাথা উঁচু উঁচু কুজোর মতো। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ অনেক অনেক দূর থেকেও পাওয়া যাবে। মাথা উঁচু কুজোর মতো অর্থাৎ যারা চুল উঁচু করে এমনভাবে বাঁধে যেন উটের কুজোর মতো লাগে। এরূপ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। এখানে স্পষ্ট বলা হয়েছে এই ধরনের নারীরা জান্নাতের সুগন্ধও পাবে না, অর্থাৎ খুব কঠিন আযাবের শিকার হবে। তাই চুল উঁচু করে বেঁধে কুজোর মতো করা হারাম। ৩. নকল চুল লাগানো বা উইগ ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই নারীকে অভিশাপ করেছেন যে চুল জোড়া লাগায় বা নকল চুল ব্যবহার করে এবং যে লাগাতে বলে। নকল চুল লাগানো সৌন্দর্য বর্ধনের জন্য মিথ্যা প্রদর্শন, যা প্রতারণার অন্তর্ভুক্ত। ৪. বাহিরে পারফিউম ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধি ব্যবহার করে কোনো লোক সমাজে বের হয় সে যেন ব্যভিচারিণীর মতো। আমাদের সমাজে অনেক নারীরা আছে যারা পারফিউম ব্যবহার না করে বাইরেই বের হয় না, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। ঘরে স্বামীকে খুশি করার জন্য সুগন্ধি ব্যবহার করা বৈধ, কিন্তু বাইরে বের হলে তা হারাম। ৫. টাইট বা স্বচ্ছ পোশাক পরা, অর্থাৎ যারা পোশাক পরেও উলঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ২ শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক শ্রেণী হলো সেই নারীরা যারা পোশাক পরেও উলঙ্গ থাকে, যারা অন্যদের প্রতি ঝুঁকে পড়ে, অন্যদেরকেও নিজেদের প্রতি আকৃষ্ট করে। অর্থাৎ যে পোশাক দেহের গঠন প্রকাশ করে বা স্বচ্ছ হয়ে যায়, অর্থাৎ টাইট বা স্বচ্ছ পোশাক পরে দেহ প্রকাশ করা হারাম। ৬. নূপুর বা অলংকারের শব্দ প্রকাশ করা। কোরআনে বর্ণিত হয়েছে, নারীরা যেন তাদের পদাঘাত দিয়ে তাদের গোপন অলংকার প্রকাশ না করে। অর্থাৎ নারীদের হাঁটার সময় যদি অলংকারের শব্দ হয় এবং পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে তবে তা হারাম। ৭. ভুরু তোলা বা মুখের কৃত্রিম সাজ। হাদিসে এসেছে, আল্লাহ অভিশাপ করেছেন তাদের উপর যারা ভুরু তুলে ফেলে এবং যারা তুলিয়ে নেয়, যারা শরীরের লোম অপসারণ করে এবং দাঁতের ভাগ প্রসারিত করে সৌন্দর্যের জন্য। এগুলো আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হয়, যা গুনাহের কাজ। ৮. বেপরদায় চলাফেরা করা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, হে নবী, তোমার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীগণকে বলো তারা যেন তাদের চাদর নিজেদের উপর টেনে নেয়, এতে তারা চিহ্নিত হবে এবং কষ্ট দেওয়া হবে না। আরেক আয়াতে বর্ণিত হয়েছে, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়। নারীর মর্যাদা রক্ষার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। ৯. মদ্যপান ও অশ্লীল কাজে লিপ্ত হওয়া। কোরআনে আল্লাহ পাক বলেছেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্যের তীর এগুলো অপবিত্র এবং শয়তানের কাজ, সুতরাং এগুলো থেকে দূরে থাকো। হাদিসে এসেছে, যে সকল নারী এবং পুরুষ মদ পান করে আল্লাহ তার 40 দিনের নামাজ কবুল করবেন না। ১০. স্বামীর অবাধ্য হওয়া। হাদিসে এসেছে, যে নারী তার স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় সে জান্নাতে প্রবেশ করবে না। ১১. জিনা বা অবৈধ সম্পর্ক করা।
কোরআনে আল্লাহ পাক বলেছেন, তোমরা জিনার নিকটেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। 12 পরনিন্দা বা গীবত করা। বর্তমানে আমাদের সমাজে বিশেষ করে মহিলাদের মাঝে গীবত বা পরনিন্দা ভাইরাসের মতো ছড়িয়েছে, যা ইসলামে হারাম। কোরআনে বর্ণিত হয়েছে, তোমরা কেউ যেন অন্যের পশ্চাতে নিন্দা না করো। তোমাদের কেউ কি নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? প্রিয় দর্শক, এই বিষয়গুলো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম কাজ। আর ইজতিহাদের মাধ্যমে নির্ধারিত বা অশুদ্ধতা সৃষ্টিকারী 3টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে নখ বড় রাখা। হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিনের মধ্যে নখ কাটতে বলেছেন। আবু দাউদ শরীফে আছে, দাড়ি, গোঁফ, নখ এবং বগলের লোম 40 দিনের বেশি না রাখতে আদেশ দেওয়া হয়েছে। তাই দীর্ঘদিন নখ না কাটা নিষেধ এবং বড় নখ রাখাকে অনেক আলেমরা মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন এবং এটি সুন্নাহ বিরুদ্ধ কাজ। তাই অতিরিক্ত নখ বড় রাখা ফিতরার বিরোধী, তবে সরাসরি হারাম বলা হয়নি, বরং অশুদ্ধতা ও অলসতার পরিচায়ক। 2 চুল কাটা। পুরুষদের অনুকরণে হলে গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের সাথে সাদৃশ্য স্থাপনকারী নারীদের এবং নারীদের সাথে সাদৃশ্য স্থাপনকারী পুরুষদের উপর লানত করেছেন। যদি নারীরা পুরুষদের মতো চুল কেটে পুরুষদের মতো সাজে তবে সেটা হারাম, অন্যথায় প্রয়োজন হলে সামান্য কাটা যেতে পারে। 3 নেল পালিশ ব্যবহার। অজুতে পানি না লাগলে নামাজ অশুদ্ধ হবে। নামাজ ও অজুর জন্য শর্ত হলো পানি ত্বক বা নখের ভেতরে পৌঁছাতে হবে। নেল পালিশ এমনভাবে লেগে থাকে যে পানি ভিতরে পৌঁছায় না, ফলে অজু হবে না আর নামাজও হবে না। তাই নেল পালিশ লাগিয়ে নামাজ পড়া হলে নামাজ অশুদ্ধ হবে। প্রিয় বোনেরা, ইসলাম নারীদের অপমানের জন্য নয়, বরং সম্মান ও মর্যাদা দেওয়ার জন্যই এই নিয়মগুলো দিয়েছে। আমরা যদি আল্লাহর নির্দেশ মেনে চলি, তাহলে দুনিয়ার জীবন হবে শান্তির এবং আখিরাত হবে জান্নাতের। তাই আসুন আজ থেকেই নিজেকে শুদ্ধ করি, হারাম কাজগুলো থেকে দূরে থাকি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।